নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য। রাইস অনলাইন ক্লাসে আজকে আমরা থাকবো জিকেসিএস সাবজেক্টের ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার অর্ণব চ্যাটার্জি। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। এর আগেও আপনার ক্লাস আমরা করেছি। আজ জিকেসি এর কোন টপিকে আমরা পড়াশোনা করব এবং টপিকের সঙ্গে সঙ্গে আমরা যদি সরাসরি একেবারে ক্লাসে চলে যাই। একদমই। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ডিফারেন্ট ইন্ডেক্স এবং তাতে ইন্ডিয়ার যে র্যাঙ্ক। ইন্ডেক্স এবং ইন্ডিয়ার র্যাঙ্ক এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে মোটামুটি ভারতের সমস্ত এক্সামে এসএসসি বা পিএসসি বা ব্যাংক, ইভেন ইউপিএসসি, এইখান থেকে কোশ্চেন আসে। এইগুলো থেকে ডাইরেক্ট এই এক্সামগুলোতে ডাইরেক্ট কোশ্চেন আসে, আর এখানে উইদিন অপশন এইখান থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, যদি আমরা ইন্ডেক্সের কথা বলি, ইন্ডেক্সের যে জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডেক্সের নাম, সেকেন্ড সেটা হচ্ছে কে প্রিপেয়ার করছে, মানে প্রতিটা জিনিস, প্রতিটা ইন্ডেক্স কোনো না কোনো অর্গানাইজেশন প্রিপেয়ার করে। তাহলে কোন অর্গানাইজেশন এটা প্রিপেয়ার করছে। থার্ড যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে ইন্ডিয়ার কত র্যাঙ্ক, কারণ আলটিমেটলি আমাদের জন্য এটা সব থেকে ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া কত র্যাঙ্ক করেছে। তাহলে ইন্ডিয়াস র্যাঙ্ক। ফোর্থ যে জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে টপার কে আছে। ফিফথ যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই প্রতিটা ইন্ডেক্সের কিছু না কিছু ফ্যাক্টস আছে। তাহলে আমরা মোটামুটি 5টা কলাম করব। একটা হচ্ছে ইন্ডেক্স, সেকেন্ডেরটা হচ্ছে অর্গানাইজেশন মানে কে তৈরি করছে ওটা, কে প্রিপেয়ার করছে। থার্ডেরটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, মানে ইন্ডিয়া। ফোর্থ হচ্ছে টপার বা ফার্স্ট কে আছে, আর ফিফথ ফ্যাক্টস। এই 5টা কলম আমরা তৈরি করব এবং সেটার উপরে আমরা ডিসকাস করব। স্টার্ট করা যাক। আচ্ছা, যেটা মোস্টলি আমরা সবাই অনেক সময় পড়ে থাকি, সব থেকে ফেমাস যে ইন্ডেক্সের ব্যাপারে আমরা নর্মালি পড়ে থাকি, যেমন এইচডিআই, যেমন এসডিজি, এগুলো আমরা করব, বাট এটা আমরা পরে করব। প্রথমে আমরা যেগুলো নর্মালি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে দেখে থাকি সেরকম জিনিসগুলো দেখে নিই, একটা জায়গায় আমরা করার চেষ্টা করব। আর আমরা এখানে করব হচ্ছে 2020 মেনলি ফোকাস থাকবে, তার সঙ্গে 2019 কিছু যেগুলো 2019-এর রেসপেক্টিভে আছে, এখনও 2020টা আসেনি, এরকম জিনিসগুলো আমরা দেখব। মানে আমরা খুব বেশি পুরনো যাব না, একদম লেটেস্টের মধ্যেই আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, যদি আমরা ফার্স্ট ইন্ডেক্সের কথা বলি, তাহলে ফার্স্ট ইন্ডেক্স যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020। আচ্ছা, যদি এটা কে বার করে, তাহলে যদি বলা হয় তাহলে সেটা বার করে হচ্ছে কিউএস, অর ঠিক আছে কিউএস ইউনিভার্সিটি বা কিউএস অর্গানাইজেশন। এর থেকে ডিটেলসে যাওয়ার দরকার নেই আমাদের, কারণ অনেকটা বড় না, তো অতখানি আমাদেরকে জিজ্ঞাসা করবে না। আচ্ছা, যদি ইন্ডিয়ার র্যাঙ্ক বলা হয়, এটা কোনো পার্টিকুলার একটা র্যাঙ্কিং নয়, মানে কোনো একটা কান্ট্রির র্যাঙ্কিং নয়। নর্মালি এইখানে ইউনিভার্সিটিকে র্যাঙ্ক করা হয়। তাহলে ইন্ডিয়ার যে ইউনিভার্সিটি সব থেকে টপে র্যাঙ্কে আছে সেটা হচ্ছে আইআইটি বম্বে। আইআইটি বম্বে সব থেকে টপ র্যাঙ্কে আছে। কত র্যাঙ্কে আছে? 172, 172। আচ্ছা, এরপরে আইআইএসসি বেঙ্গালুরু 185 র্যাঙ্কে আছে, আর আইআইটি
দিল্লি, এটা আছে হচ্ছে 193 র্যাঙ্কিংয়ে। তাহলে টপ 200-এ যদি আমরা দেখি তাহলে এই তিনটে অর্গানাইজেশন বা এই তিনটে ইনস্টিটিউট এর মধ্যে স্থান পেয়েছে। আচ্ছা, যদি টপারের কথা বলা হয় তাহলে এমআইটি, ম্যাসাচুস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউএসএ, এরা টপ র্যাঙ্ক করেছে। আচ্ছা, যদি আমরা এর কিছু ফ্যাক্টস দেখি তাহলে এখানে ফ্যাক্টস মেনলি এই যে র্যাঙ্কিংটা করা হচ্ছে, র্যাঙ্কিংয়ের জন্য 6টা প্যারামিটার্স সেট করা হয়েছে। 6টা প্যারামিটার্স কি কি আছে? নাম্বার 1, একাডেমিক রেপুটেশন। Number 2, employer reputation. Number 3, faculty is to student. Number 4, citation per faculty. Number 5, international faculty ratio. Number 6, international student ratio. এই 6টা প্যারামিটারের উপরে আমরা ইনস্টিটিউটকে র্যাঙ্ক করেছি এবং ভারতের মধ্যে যেটা টপ র্যাঙ্কে আছে সেটার নাম হচ্ছে আইআইটি বোম্বে, যেটা আছে হচ্ছে 172 র্যাঙ্কিংয়ে, এবং টপার হচ্ছে এমআইটি, ম্যাসাচুস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউএসএ। আচ্ছা, নেক্সট যে আমরা ইন্ডেক্সে যাব সেটা হচ্ছে এমার্জিং ইকোনমিজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2020। আচ্ছা, এইটা নর্মালি আমি করাতাম না, বাট এবারে এটা এই জন্য আমি করাচ্ছি কারণ হচ্ছে এই ইন্ডেক্সটা লাস্ট 2 বছর ধরে খুব নিউজে থাকে, তো সেই কারণে এই জিনিসটা এইখানে আমরা একটু দেখছি। আচ্ছা, যদি আমরা দেখি এটা কে বার করে, সেটা বার করে হচ্ছে টাইমস হায়ার এডুকেশন। টাইমস হায়ার এডুকেশন এই ইন্ডেক্সটা বার করে। আর যদি ভারতে আমরা দেখি, ভারতে সবথেকে টপে আছে হচ্ছে, এটাও একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং, তো সবথেকে টপে আছে হচ্ছে আইআইএসসি বেঙ্গালুরু, 16th র্যাঙ্কে আছে। আর টপার হচ্ছে সিংগুয়া ইউনিভার্সিটি, চায়না। গত বছরে 2019-এর র্যাঙ্কিং হিসাবে যে টপারের কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল অনেকগুলো এক্সামে, এবং শুধু তাই না, অনেক সময় এই জিনিসটা অনেক নিউজে থাকে, মানে এই যে র্যাঙ্কিংটা অনেক নিউজে থাকে, তো তার জন্য এই ইন্ডেক্সটাকে আমরা এখানে আজকে ডিসকাস করলাম। আচ্ছা, নেক্সট যে ইন্ডেক্সটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব সেই ইন্ডেক্সটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড না,
থার্ড যে ইন্ডেক্সটা নিয়ে আমরা আজকে করব সেটার নাম হচ্ছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020। আপনারা আজকাল শুনে থাকবেন, আজকাল কথা হচ্ছে এনার্জি নিয়ে, মানে এনার্জি, ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি, এরকম এনার্জির উপরে বা রিনিউয়েবল এনার্জি। কারণ এখন এনার্জি ক্রাইসিস এবং এনার্জি নিয়ে আমাদের ডিপ্লোম্যাসি, এসব এই ধরনের ওয়ার্ড আপনারা যারা নিউজ পেপার পড়ে থাকেন তারা এই ধরনের ওয়ার্ড শুনে থাকবেন। তো এনার্জি আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো তার জন্য নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেটা হচ্ছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স। আচ্ছা, কে বার করে? ইনস্টিটিউট বা অর্গানাইজেশন কে বার করছে? WEF, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটাকে রিলিজ করছে। আচ্ছা, যদি আমরা ইন্ডিয়ার র্যাঙ্কিং বলি তাহলে ইন্ডিয়া কততে র্যাঙ্ক করছে? ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 74th। টপার কে আছে? টপার হচ্ছে সুইডেন। আচ্ছা, নেক্সট যেটা যাব, খুব মজাদার ইন্ডেক্স, আপনারা এইটার ব্যাপারে অনেক সময় শুনে থাকবেন। আপনারা যারা ব্যাংকের প্রিপারেশন করেন তাদের জন্য এই ইন্ডেক্সটা একটু বেশি জরুরি, কারণ এই ধরনের ইন্ডেক্সের উপরে কোশ্চেনটা অনেক সময় বেশি করে জিজ্ঞাসা করা হয়। নাম হচ্ছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স इंडेक्स। ब्लूमबर्ग बिलियनियरिज और बिलियनियर्स इंडेक्स। अच्छा, के बार करे? ब्लूमबर्ग न्यूज। ব্লুমবার্গ নিউজ এটাকে রিলিজ করে। আচ্ছা, এইটা এই নাম থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ইন্ডেক্সটা বেসিক্যালি রিচ পিপল, যে কার কাছে বেশি টাকা আছে সেই ইন্ডেক্সটা নিয়ে এটার কথাবার্তা। যদি ইন্ডিয়ায় সব থেকে ধনী ব্যক্তির নাম বলা হয় তাহলে মোটামুটি আমরা সবাই নিউজে শুনি এবং আইডিয়া মোটামুটি আমাদের সবারই আছে, সেটার নাম হচ্ছে মুকেশ আম্বানি। আমাদের রিলায়েন্স জিও ফেমাস মুকেশ আম্বানি কত র্যাঙ্কে আছেন? ইনি আছেন হচ্ছে 8th র্যাঙ্কে। এবং যিনি টপারে আছেন তার নাম হচ্ছে জেফ বেজোস। জেফ বেজোস ইনি টপার। মোটামুটি এখন এই মুহূর্তে জেফ বেজোস হচ্ছে সমস্ত র্যাঙ্কিং, যতগুলো বিলিয়নিয়ারিজের র্যাঙ্কিং হয় সেই সমস্ত জায়গায় জেফ বেজোসই র্যাঙ্ক টপ হন। আচ্ছা, আগে যিনি হতেন বিল গেটস। বাট এখন ইনার নামটা অনেক সময় সেকেন্ড বা থার্ডে শোনা যায়। তার পিছনে কারণ হচ্ছে ইনি এনার একটা বড় অ্যামাউন্ট চ্যারিটিতে দেন। আপনারা একটা ইনস্টিটিউট অর্গানাইজেশনের নাম শুনে থাকবেন, যখন এই হুইয়ার ফান্ডিং হচ্ছিল, হুইয়ার ফান্ডিং নিয়ে কথা চলছিল যে হুইয়ার ফান্ডিং বন্ধ করে দেবে ইউএসএ, তখন সেই অর্গানাইজেশনের নাম অনেকবার শোনা গেছে। সেটার নাম হচ্ছে বিল অ্যান্ড মিলিন্দা গেটস ফাউন্ডেশন। বিল গেটস এবং মিলিন্দা গেটস হাজব্যান্ড ওয়াইফ, এনারা মিলে এই অর্গানাইজেশন বা এই এনজিওটাকে চালান এবং এই এনজিওটা বড় একটা অ্যামাউন্ট অ্যাজ আ চ্যারিটি হিসাবে ডোনেট করে থাকে। আচ্ছা, নেক্সট যে ইন্ডেক্সের ব্যাপারে আমরা আজকে জানবো সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি
ইন্ডেক্স 2020। আচ্ছা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা কি সেটা নিয়ে আমরা পরে দেখছি। এটা কে বার করে তার আগে এটা দেখে নিই। এটা বার করে হচ্ছে রিলিজ করে ইউএস চেম্বার অফ কমার্স। ইউএস চেম্বার অফ কমার্স এই লিস্ট বা এই ইন্ডেক্সটাকে রিলিজ করে প্রতি বছর। যদি টপার দেখা হয়, টপার মোটামুটি এই লিস্টে সবসময় থাকে হচ্ছে ইউএস, এবং ইন্ডিয়ার যে র্যাঙ্কিং এবছরে আছে সেটা হচ্ছে 40th। একদমই স্যার, একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেকের পর আবারও আপনার ক্লাসে আমরা ফিরছি। স্টুডেন্টস, একটা সময় হয়ে গেছে ব্রেক নেওয়ার। ব্রেকের পর জিকেসি এর এই ক্লাস তোমাদের জন্য। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো।